দক্ষ প্রজাপতির যজ্ঞে শিবকে অপমান করা হল। সতী সহ্য করতে পারলেন না। যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে তিনি আত্মাহুতি দিলেন। দেবতারা স্তম্ভিত, চারদিক নীরব। প্রিয়ার মৃত্যুতে শিব রুদ্র রূপ ধারণ করলেন। সতীর দেহ কাঁধে তুলে নিয়ে শুরু হল তাণ্ডব। ভূমি, আকাশ, জল, বাতাস সবই কাঁপতে লাগল। সৃষ্টি পড়ল হুমকির মুখে। বিশ্বের ভারসাম্য রক্ষায় এগিয়ে এলেন বিষ্ণু। সুদর্শন চক্র ছুঁড়ে সতীর দেহ খণ্ডবিখণ্ড করলেন তিনি। একে একে দেহাংশ পড়তে লাগল পৃথিবীর বুকে। জন্ম নিল এক একটি শক্তিপীঠ। সতীর ডান পায়ের আঙুল এসে পড়ল দক্ষিণ কলকাতার ঘন জঙ্গলের পাশে গঙ্গার তীরে। সেই স্থানেই গড়ে উঠল এক মহাশক্তির পীঠ, আজকের কালীঘাট। আজও কালীঘাটে জ্বলছে হাজার প্রদীপ, বাজছে শঙ্খ। মা কালীর পায়ের কাছে নতজানু হয় কোটি ভক্ত। এই শক্তিপীঠ শুধু ইতিহাস নয়, আস্থা, ভক্তি আর শক্তির চিরন্তন প্রতীক।